তো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, সহজ কথা হচ্ছে এটাকে সিবি দ্বারা প্রকাশ করা হয়। তার মানে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপকে আমরা সিপি দ্বারা প্রকাশ করি। এক্ষেত্রে আমরা বলি যে চাপ স্থির। বুঝতে পারছো? এক্ষেত্রে কি বলি আমরা? চাপ স্থির। চাপ স্থির রেখে তোমাকে কি করতে হবে? এর বের করতে হবে। আমরা তো গতকাল দেখছি যে তাপ ধারণ ক্ষমতা দেখছি না, এখানে এই যে সূত্র দেখলাম গতকাল আমরা গত লেকচারে। তাপ ধারণ ক্ষমতা হচ্ছে যে ডেল কিউ বাই এন ডেল থিটা অথবা ডেল কিউ বাই, এইটাই সূত্র, একই সূত্র। ওই ক্ষেত্রেও একই সূত্র যে সিপি ইকুয়াল টু লেখা যায়, সিপি ইকুয়াল টু লেখা যাবে হলো ডেল কিউ এন ডেল টি। কিন্তু এখানে কন্ডিশন হচ্ছে কি থাকবে? স্থির। এই যে আমাদের যে চাপ আছে চাপটা স্থির থাকবে, এটাই হলো কন্ডিশন, আর কিছু কন্ডিশন না। যে স্থির চাপে মানে চাপটা স্থির, সেটাকে সিপি দ্বারা প্রকাশ করা হবে এবং ডেল কিউ বাই এন ডেল থিটা। ঠিক আছে, চাপের কোনো পরিবর্তন হবে না, সহজ কথা। বুঝতে পারছো? তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো? স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলতে পারবো। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এটা এতটুকু জানলেই হবে, আর কিছু জানতে হবে না। আর এটা হবে হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। বুঝতে পারছো? স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তো স্থির আয়তনের ক্ষেত্রে আমাদের কি হবে? স্থির আয়তনের ক্ষেত্রে আমরা জানি যে সিবি, অর্থাৎ বি যখন স্থির থাকবে তখন আমরা বলবো সিবি। সিবির ক্ষেত্রেও একই সূত্র, ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে ডেল কিউ এন ডেল। জাস্ট এখানে কন্ডিশন থাকবে, কি কন্ডিশন? যে অবশ্যই আয়তনটাকে কি রাখতে হবে? স্থির রাখতে হবে। মাস্ট বি আয়তনটাকে কি রাখতে হবে? স্থির রাখতে হবে। ওকে। আর সিবি আর সিপির মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা অবশ্যই তোমরা জানো যে সিপি ইজ গ্রেটার দেন সিবি। যে স্থির চাপে যে মোলার আপেক্ষিক তাপ হবে এবং স্থির আয়তনে যে মোলার আপেক্ষিক তাপ হবে তা অবশ্যই কি হবে? কারটা বেশি হবে? স্থির চাপেরটা বেশি হবে। এটা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খ নাম্বারের জন্য, যে এরকম কোশ্চেন আসে যে সিপি ইজ গ্রেটার দেন সিবি কেন, অথবা কথায়ও আসে যে স্থির চাপে আপেক্ষিক মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের চেয়ে বেশি হয় কেন। বুঝতে পারছো? এই কোশ্চেনটা আসে তোমাদের তোমাদের বই হচ্ছে ইসাক স্যারের বই 19 নম্বরের পেজে এটা দেওয়া আছে। এটা দেখো, এখানে বলছে যে একটা সিস্টেম যদি নেই, যে আমি কি করতেছি এখানে এই বিষয়টা এরকম ভাবে বর্ণনা করছে ওরা, যে একটা মনে করো যে পাত্র নিলাম নির্দিষ্ট, যেটার মধ্যে হচ্ছে আদর্শ গ্যাস আছে বা গ্যাস জাতীয় কোনো নিলাম। ঠিক আছে, নিলাম। নেওয়ার পর আমরা কি করলাম যে এর ভর কিন্তু ফিক্সড, নির্দিষ্ট এম। বুঝতে পারছো? তো আমরা এর আয়তন স্থির রাখবো। এর আয়তন কি লাগবে? স্থির। বিটা স্থির। তাহলে কি ঘটনা ঘটতে পারে? এখানে বলছে যে এখানে যদি উত্তপ্ত করো, এখানে তুমি যদি এখানে উত্তপ্ত করো, অর্থাৎ তুমি কোনো কিছু দিয়ে তাপ দিতে শুরু করো, তাহলে এখানে কি কি হবে বলো তো? কি কি ঘটনা ঘটবে? ভাই আরেকবার একটু বলেন তো, কি বললেন? আমি বললাম একটা পাত্র নিছি, আবদ্ধ সিস্টেম নিছি, সেই সিস্টেমের মধ্যে নির্দিষ্ট একটা এম ভরের গ্যাস নিছি। নেওয়ার পর আমি বিটা স্থির, অর্থাৎ বির কোনো পরিবর্তন করব না। ঠিক আছে, যদি বির পরিবর্তন না করি, আমি এখানে তাপ দিতে থাকি। এখানে আমরা কি তাপ দিলাম? তাপ দেওয়ার ফলে কি হবে? কি কি ঘটনা ঘটবে? তাপ দেওয়ার ফলে অবশ্যই এর টেম্পারেচার বাড়তে থাকবে নাকি? এর ভেতরের যে গ্যাস আছে তার টেম্পারেচারটা বাড়তে থাকবে। আচ্ছা, যদি টেম্পারেচার বাড়ে আর কি কি ঘটনা ঘটতে পারে? টেম্পারেচার বাড়লো, টেম্পারেচার বাড়লে আমরা কি জানি যে টি প্রপোর্শনাল পি বা পি প্রপোর্শনাল টি, এটা জানি না? যে তোমার হচ্ছে টেম্পারেচার বাড়লে এই দেয়ালের গায়ে ওরা আঘাত বেশি করবে। ঠিক আছে না? আঘাত বেশি করবে, তার মানে হচ্ছে হ্যাঁ, ফলে কি করবে এরা? শক্তি অর্জিত হবে এবং দেয়ালের গায়ে আঘাত করবে, ফলে চাপের পরিমাপ বৃদ্ধি পাবে। তার মানে এখানে যদি আয়তন আমরা স্থির রাখি, আয়তন স্থির রাখলে আমাদের কি কি কাজ হচ্ছে? এখানে যদি তাপ সরবরাহ করা যায় তাহলে টেম্পারেচার বাড়তেছে এবং কি হচ্ছে এর দ্বারা?
এর দ্বারা হচ্ছে চাপও বাড়তেছে, দুইটা জিনিস বাড়তেছে। কিন্তু এর দ্বারা কি কোনো কাজ হচ্ছে? এই সিস্টেমের দ্বারা কি কোনো কাজ হচ্ছে? আমরা একটু কাজের সূত্র আমরা পরে পড়বো, তারপরে আমরা বলি ডাব্লিউ ইকুয়াল টু বলা হয় পিডিবি। এটা তোমরা জানো, ডাব্লিউ ইকুয়াল টু কি বলা হয়? পিডিবি। তো পিডিবি মানে কি? ডি মানে কি? ডি হচ্ছে আয়তনের পরিবর্তন, ডি হচ্ছে পরিবর্তন হচ্ছে আয়তনের পরিবর্তন। যেহেতু আয়তনের পরিবর্তন হচ্ছে না, সেহেতু আমি কি বলতে পারি? ডিভি ইকুয়াল টু 0। তাহলে ডিভি ইকুয়াল টু 0 হলে পি ইন্টু 0 ডাব্লিউ ইকুয়াল টু কি হবে? 0। ঠিক আছে, তার মানে এর দ্বারা কোনো কি হচ্ছে না, কাজ হচ্ছে না। এতটুকু তো ক্লিয়ার, তাই না? তাহলে সম্পূর্ণ তাপটা, এই যে আমি কিউ পরিমাপ তাপ দিচ্ছি, এই তাপটা কি কি কাজে ব্যয় হচ্ছে? একটা হচ্ছে হলো চাপ, আর একটা হ্যাঁ চাপ, এইটা পরিবর্তনে ব্যয় হচ্ছে। ঠিক আছে, এটা হলো একটা সিস্টেম। এই সিস্টেমটা তো বুঝলা যে এই সিস্টেমে কি কি ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, একজন বলো তো যে এই যদি ভি স্থির রাখি তাহলে কি কি ঘটনা ঘটবে এবং ডাব্লিউ ইকুয়াল টু 0 কিভাবে হয়, একজন বলো। সেখানে আয়তন স্থির রাখলে হচ্ছে তাপমাত্রাটা বাড়বে, এবং তাপমাত্রা বাড়লে চাপটাও বাড়বে, কিন্তু এখানে আয়তনের কোনো পরিবর্তন হবে না। এই কারণে হচ্ছে মানে আমরা জানি ডাব্লু অর্থাৎ কাজ হচ্ছে চাপ এবং আয়তনের পার্থক্যের গুণফল। এখানে যদি আয়তনের পরিবর্তনটা 0 হয় তাহলে ডাব্লিউ ইকুয়াল 0 হবে, অর্থাৎ এখানে কোনো কাজ সম্পাদিত হবে না। তার মানে এই সিস্টেমটা আমরা বুঝলাম। এখন আরেকটা সিস্টেম নেই, হ্যাঁ, যে সিস্টেমের মধ্যে আমরা পিটা কি রাখবো? স্থির রাখবো। তাহলে আমরা এই দিকে একটা সিস্টেম নেই, আচ্ছা এই পাশেই নেই, এটাকে মুছে দেই, এখানে নেই, তাহলে বুঝাইতে সুবিধা হবে। তো এটা সিস্টেম নিলাম, এই সিস্টেমের মধ্যে ঠিক অনুরূপ ভাবে আমরা কি করলাম? তো এইখানে আমি কি করলাম যে পি স্থির, পি স্থির থাকলে কি ঘটবে? মানে পি স্থির রাখবো, আয়তনের পরিবর্তন করব, তার মানে আয়তনের পরিবর্তন করব, আর হচ্ছে কার? পি স্থির থাকবে। তাহলে পি স্থির থেকে আয়তন যদি পরিবর্তন করি তাহলে কি কি ঘটনা ঘটতে পারে সেই ঘটনাগুলো দেখব, এবং এমটা আমরা নির্দিষ্ট পরে। হ্যাঁ, তাহলে তোমাদের বইয়ে দেখছে এখানে যে আবার চাপ স্থির রেখে গ্যাসটিকে উত্তপ্ত করতে থাকলে তার আয়তন ও তাপমাত্রা উভয়ই বৃদ্ধি পাবে, তাই না? যে চাপকে যদি স্থির রাখি, এখানে যদি আমি তাপ প্রয়োগ করি, এখানে কিন্তু কিউ পরিমাপ তাপ প্রয়োগ করছি, এখানে যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে আমাদের হচ্ছে কি হবে? যে এর হলো আয়তন আর হচ্ছে টেম্পারেচার বাড়তে থাকবে, দুইটা জিনিস বাড়তে থাকবে। সেটা কি হবে? আয়তন আর হচ্ছে টেম্পারেচার। ঠিক আছে, তাহলে আয়তন আর টেম্পারেচার যদি বাড়ে তাহলে এর দ্বারা অবশ্যই কাজ হবে। কাজ হবে কিনা? অবশ্যই কাজ সম্পূর্ণ হবে। তাহলে স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হবে, স্থির চাপে ওই গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে তার অপেক্ষা কিছু বেশি তাপের প্রয়োজন হবে, কেননা দ্বিতীয় ক্ষেত্রে বাহ্যিক চাপের বিরুদ্ধে কাজ করে আয়তন বৃদ্ধি করতে কিছু অতিরিক্ত তাপ লাগবে। ঠিক আছে, তার মানে এটা হলো আমাদের সিপি ব্যবস্থাপনা। ঠিক আছে, আর এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, তোমাকে বুঝাইতে হবে। দেখো, আর এটা হলো সিবি ব্যবস্থাপনা। সিবিতে কিন্তু কোনো কাজ হচ্ছে না, ঠিক আছে, টোটালি কোনো কাজ হচ্ছে না। এখন এই যে পরিপার্শ্বের তোমার যেহেতু সিস্টেমটা কাজ করবে, এই সিস্টেমটা কিন্তু আয়তন পরিবর্তন করতে হবে। তো আয়তন পরিবর্তন করলে অবশ্যই এর পরিপার্শ্বের যে জিনিসগুলো আছে বা পরিপার্শ্বের কিছু শক্তি ক্ষয় হবে। ক্ষয় হবে কিনা আমার কথা বুঝো নাই? যে এইখানে যখন 1 কেলভিন তাপ দিবা, যে স্থির অবস্থায় যখন কার স্থির অবস্থায়? ভি এর স্থির অবস্থায়, অর্থাৎ সিবিতে যখন 1 কেলভিন তাপ দিবা, সেইটা কি হবে? টেম্পারেচার প্লাস প্রেসারে কনভার্ট হবে, অর্থাৎ অতিরিক্ত কোনো কাজ করতে হবে না তাকে, অতিরিক্ত কোনো কাজ করতে হবে না, টোটালি কোনো কাজ করতে হবে না। কেন কাজ করতে হবে না? কারণ হচ্ছে যে ওর তো কাজের রূপান্তর হয় নাই, চাপ আর টেম্পারেচারে পরিবর্তন হচ্ছে। কিন্তু এই সিস্টেমটাকে কি করতে হবে? যে নিজে নিজে কাজ করতে হবে। নিজে নিজে যদি কাজ করতে হয়, পরিবেশকে কি করতে হবে? অবশ্যই এই যে চারদিকে যে পরিবেশ আছে তাকে কি করতে হবে? একটু নড়াচড়া দিতে হবে, বা হচ্ছে পি স্থির না? হ্যাঁ, পি স্থির। তাহলে তো এখানেও কোনো কাজ হবে না। পি স্থির মানে পি এর মান 0।
তাহলে টোটাল কাজ হইতে হচ্ছে 0 হয়। আর এর পরিবর্তন হচ্ছে তে একক স্থির আয়তনে, এটা বলে দিচ্ছে যে আয়তনের পরিবর্তন হোক, না, কিন্তু আমি সেটা বলি ভুল। সুতরাং স্থির আয়তনে এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হবে, স্থির চাপে ওই গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে তা অপেক্ষা কিছু বেশি তাপের প্রয়োজন হবে, কেননা দ্বিতীয় ক্ষেত্রে বাহ্যিক চাপের বিরুদ্ধে কাজ করে আয়তন বৃদ্ধি করতে হচ্ছে। এই যে বাহির থেকে তো একে কি করতেছে, চাপ দিচ্ছে না, বাহির থেকে একে চাপ দিচ্ছে না, তো বাহির থেকে চাপ দেওয়ার ফলে একে তো আয়তন পরিবর্তন করতে হবে না, এর তো কি পরিবর্তন হবে, আয়তন পরিবর্তন হবে। আয়তন পরিবর্তন হলে তো অবশ্যই ওর বাহিরের কিছু জিনিসকে, মানে ধরো আমি এরকম, আমি মনে করো যে রংপুরে যে আমি কোচিং সেন্টার খুলছি, তাহলে বাহিরের মানুষকে আমাকে কনভার্ট করতে হবে না, অবশ্যই কনভার্ট করতে হবে। বাইরের মানুষকে প্রচার করতে হবে আমাকে, কোনো কিছু আমার পরিসরটা বৃদ্ধি করতে গেলে অবশ্যই প্রচার পরিচালনা, আমার স্টুডেন্ট জোগাড় করতে হবে, হ্যান ত্যান আরো অনেক কিছু কাজ থাকে না। আমার আয়তনটা বৃদ্ধি করতে গেলে, আমার পরিসরটা বৃদ্ধি করতে অবশ্যই চারদিকে কোনো কিছু করতে হবে। ঠিক অনুরূপ ভাবে এর আয়তনটা বৃদ্ধি করতে তোমার পরিপার্শ্বের সাপেক্ষে কোনো কাজ করতে হবে তোমাকে, তাহলে তোমার আয়তন পরিবর্তন হবে, এমনিতে পরিবর্তন হবে না। আয়তন পরিবর্তন হয় মানে হচ্ছে তার কাজের পরিবর্তন হওয়া, বুঝতে পারছো? আয়তন পরিবর্তন হয় মানে হচ্ছে তার কাজ করতে হবে, তাকে কাজ করতে হবে, সিস্টেমটাকে কাজ করতে হবে অবশ্যই। চাপের বিরুদ্ধে কাজ করতে হবে। কিসে? পরিবেশের চাপের বিরুদ্ধে কাজ করতে হবে। হ্যাঁ, পরিবেশের চাপের, এই যে ও পরিবেশ কি করতেছে, নিচের দিকে চাপ দিচ্ছে, তো ওকে আয়তন বৃদ্ধি করতে ফুলতে হলে অবশ্যই চাপের বিরুদ্ধে কাজ করতে হবে। তাহলে চাপের বিরুদ্ধে কাজ করতে হলে কিছু একটু শক্তি হলেও ব্যয় করতে হবে, এক্সট্রা শক্তি, যেটা কি তোমার হচ্ছে সিবির কোনো করা লাগতো না, কিন্তু সিপির ক্ষেত্রে অবশ্যই করা লাগবে। এর কারণেই সিপি ইজ গ্রেটার দেন সিবি। মানে এখানে তাহলে সিভিতে আমার তাপটা বেশি দিতে হচ্ছে, হ্যাঁ, সিপিতে তাপ বেশি দিতে হচ্ছে সিভির চেয়ে, এই জন্য সিপিটা বড় সিভির চেয়ে। হ্যাঁ, সিবির চেয়ে সিপিটা বড়, বুঝছো? কারণ ওকে অবশ্যই ওকে কাজ করতে হবে কিছু, যেহেতু আয়তন পরিবর্তন করতে হবে, তাহলে তোমার এই চাপের বিরুদ্ধে কাজ করতে হবে। হ্যাঁ, এর কারণে বড়। আচ্ছা, এটাই ছিল মোটামুটি কনভারসেশন বা কনভার্ট। ঠিক আছে, কি কারো কোনো সমস্যা আছে নাকি আরো কোনো প্রবলেম?